কি খাচ্ছি বলুন তো? বলছি একটু পরে। ইংরেজরা বরফের দেশ থেকে আমাদের সুজলা সুফলা উপমহাদেশে এসে কত রকম যে ফলমূল রেখেছে তার ইয়ত্তা নেই। কিন্তু ব্রিটিশরা তো নাম জানতো না, কারণ ওদের দেশে তো আপেল চেরি এছাড়া আর ফল কোথায়। নাম না জানার কারণে সবকিছুর সাথে বুদ্ধি করে একটা আপেল যোগ করে দিয়েছে। যেমন আমাদের বেলের নাম দিয়েছে উড অ্যাপেল, আনারসকে দিয়েছে পাইনা অ্যাপেল, জামরুলের নাম দিয়েছে ওয়াক্স অ্যাপেল, আতার নাম দিয়েছে কাস্টার্ড অ্যাপেল, কারণ এই আপেলটাকেই ওরা ভালো করে চেনে। এমনকি এই যে তালের শ্বাসের মধ্যেও আপেল ঢুকিয়ে ছেড়েছে, নাম করেছে আইস অ্যাপেল। জীবনে তো ফলমূল কিছু দেখেনি, আপেল আর চেরি ছাড়া কিছু দেখেনি, তাই আর কিছু মাথায় কোলায়নি। যাক, এইটা আমাদের আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় তালের শ্বাস নিয়েই আজকে আমাদের আলোচনা। তালের শ্বাস আমাদের গ্রীষ্মকালের একটি খুব সহজলভ্য ফল, খুব সুস্বাদু খেতে। মূলত উষ্ণ ও আর্দ্র অঞ্চলের তাল গাছে জন্মায়। দেখতে ওই যে দেখালাম ছোট নারকেল বা লিচুর মতো, ভেতরটা হালকা নরম, মিষ্টি ও রসালো, আর ভেতরের অংশটিকে দেখলে মনে হয় যেন বরফের কুচি দিয়ে ভরা। তাই হয়তো ইংরেজরা এর নাম দিয়েছে আইস অ্যাপেল। আজ এই পর্বে আপনাদের বলবো এই আইস অ্যাপেলের পুষ্টিগুণ, কারা এই তালের শ্বাস খেতে পারবেন আর কারা একদমই খেতে পারবেন না। আর সবচেয়ে মুশকিল, ডায়াবেটিস রুগীরা, আমাদের ডায়াবেটিসের রুগীরা এসে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু সামনেই তো বিভিন্ন অনুষ্ঠান পর্ব, তাতে খাওয়া যাবে কি? এই সব কিছু জানাতে আজকের এই পর্বটি। তাহলে পরিচয় পড়ে বলি। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার। এই পর্বে আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার বলি, তালের শ্বাস শুধু খেতে সুস্বাদু নয়, এটি বিভিন্ন পুষ্টিগুণও সমৃদ্ধ। এতে আছে প্রচুর পরিমাণে জল, ভিটামিন সি, বিভিন্ন রকম মিনারেলস যেমন পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার, আর আছে সামান্য পরিমাণে প্রোটিন। এবার বলি, 100 গ্রাম যদি আপনি এরকম এই ছবির মতো তালশ্বাস খান, তাহলে এর পুষ্টিগুণটা আগে এটা জেনে নিই, তাহলে বাকি উপকারিতাগুলো শুনতে ভালো লাগবে। 100 গ্রাম তালশ্বাসে আছে ক্যালোরি 38 ক্যালোরি, কার্বোহাইড্রেট থাকে 9.2 গ্রাম, ফাইবার থাকে 1.1 গ্রাম, প্রোটিন আছে 0.6 গ্রাম, ফ্যাট আছে 0.91 গ্রাম, পটাশিয়াম আছে 150 মিলিগ্রাম, সোডিয়াম 20 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 10 মিলিগ্রাম, ক্যালসিয়াম 8 মিলিগ্রাম, ভিটামিন সি 6.4 মিলিগ্রাম, আয়রন আছে 0.6 মিলিগ্রাম। এছাড়া এতে ভিটামিন ই, এ ও ভিটামিন কে সমৃদ্ধ। তাহলে এবার বলি, এটা কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না, এবং সর্বোপরি আমাদের ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন কিনা। প্রথমের উপকারটা একটু বলি। গরমে, এটা খেয়াল করে দেখুন, গরমকালের ফল, গরমে শরীর খুব দ্রুত ডিহাইড্রেট হয়ে যায়। আইস অ্যাপেল বা এই তালের শ্বাসে খুব ভালো পরিমাণ জলীয় অংশ আছে, ভেতরটা তো জলীয় অংশ 95% এই ওয়াটারি পার্সেন্টেজ থাকায় শরীরের জলের ভারসাম্য রক্ষায় সহায়ক। এতে ফাইবার থাকে প্রচুর পরিমাণে, হজম সহায়ক, হজম প্রক্রিয়ায় ভালো সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতেও সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া আছে কি পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে, আপনার হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এর পুষ্টি উপাদান ত্বকে ময়েশ্চার, আমাদের ত্বকে যে গরমকালে ত্বক ড্রাই হয়ে যায় কিছুটা, ত্বকের ময়েশ্চারাইজার রক্ষা করে এবং ত্বককে হেলদিও রাখে। শরীরে খুব দ্রুত, কার্বোহাইড্রেট আছে, জল আছে, খুব দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে, খুব ভালো ক্লান্তিও দূরীভূত করে। সর্বোপরি ডায়াবেটিক রোগীরা এটা খেতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন, তবে নিয়ন্ত্রিত মানে। কারণ এর গ্লাইসেমিক ইন্ডেক্স, জিআই ইন্ডেক্স 40, আমরা 56 বা 55 নিচে থাকলে সেগুলোকে ডায়াবেটিসের জন্য সেফ ধরি। ডায়াবেটিস রোগীরা পরিমিত পরিমাণে এটি অবশ্যই খেতে পারেন। তাহলে কারা খেতে পারবেন না? যদিও আইস অ্যাপেল বা তালের শ্বাস সাঁতও নিরাপদ, তবে অতিরিক্ত পরিমাণে খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন অতিরিক্ত পরিমাণে খেলে একটু পেট খারাপ হতে পারে, একটু হজমের সমস্যা দেখা দিতে পারে, আর যারা লিভার
সিরোসিস টিরোসিসে ভুগছেন, তারা ইলেকট্রোলাইট ভারসাম্য ঠিক নেই, বা কিডনির রোগে ভুগছেন যাদের পটাশিয়াম রেস্ট্রিক্টেড ডায়েটে, তারা না খাওয়াই ভালো। তাই যদি গ্রহণ করতে ইচ্ছা করে সুস্বাদু ফল পরিমিত পরিমাণে গ্রহণ করতেই পারেন, কোনো বিশেষ অসুবিধা নেই। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। এরকম ইনফরমেটিভ আরও পর্ব, ইন্টারেস্টিং পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্র একটি নতুন পর্বের মধ্যে আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।